জনাব তারেক রহমান সাহেব বলেছেন, মা বোনদের কাছে যাও, এলাকার কৃষকের কাছে যাও, শ্রমিকের কাছে যাও, ধানের শীষে সালাম জানাও। আমাদের মা বোনদের ঘরে ঘরে গিয়ে ধর্ম ব্যবসা বেহেশতে বিক্রি করতে চাচ্ছে। আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী মা বোনদেরকে সজাগ করে দিবেন। জামাত শিবির একটি দল, আওয়ামী লীগের মতো একটি দল, ক্ষণে ক্ষণে রূপ চেঞ্জ করে। ওই যে টিকটিকি দেখেছেন না, টিকটিকিদের মতো গুপ্ত সংগঠনের মতো লুকায় লুকায় থাকে, আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করার চেষ্টা করবে। বিভ্রান্তিত হবেন না, আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন না। যারা আওয়ামী লীগের নেতারা সেদিনকে ব্যানারে গিয়েছে, তাদেরকে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাচ্ছে, আমরা সেই সুযোগ দেব না। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন, মা বোনদের কাছে যাও, এলাকার কৃষকের কাছে যাও, শ্রমিকের কাছে যাও, ধানের শীষে সালাম জানাও। কাজী সালিমুল হক কামাল আপনাদেরকে ধানের শীষ প্রতিষ্ঠিত করার জন্য এদিকে যে পরিমাণ সহযোগিতা করেছে, উন্নয়ন দিয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করব। রবিউল ইসলাম নয়ন, কাজী সালিমুল হক কামাল হাতে হাত মিলে ইনশাআল্লাহ। 2007 সালের পরের থেকে আমার বিরুদ্ধে যখন ষড়যন্ত্রমূলকভাবে মামলা হয় এবং আমি জেলে যাই, তখন আমি নির্বাচন করতে পারি নাই, যে কারণে আমাকে 2007 সালে ওই তখন সেনা সমর্থিত সরকার আমাকে নির্বাচন করতে দেয় নাই। এরপরে আমি জেলে যাই, যে কারণে আমি নির্বাচন করতে পারি নাই। তখন আমার দল যেহেতু তেমন কোনো প্রার্থী ছিল না, আমাদের জাতীয় পার্টির থেকে আসা একজন সাবেক মন্ত্রী ওনাকে নমিনেশন দেয়। উনি বিএনপির থেকে প্রায় 3বার আমাদের বিএনপির থেকে আর জাতীয় পার্টির থেকে 2বার, এই 5বার ইলেকশন করে উনি একবারও জিততে পারে নাই। এখন যেহেতু ইনশাল্লাহ আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, আমি ফেরত আসছি, আমার দল জানে যে এইখানের জনগণের আমাকে কতটা ভালোবাসে। আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু এই ভোট, মানে বিএনপির ভোট বৃদ্ধি। তা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আমার যেহেতু এখন কোনো মামলা নাই, আমি যদি নমিনেশন চাই দল আমাকেই দেবে, আমাকে বাদে অন্য কেউকে দেবে না। চলে আসুন মা বোনরা, সামনে চলে আসুন। জায়গাগুলো ফাঁকা থেকে বের করে দেন। হাত উঁচু করে শুভেচ্ছা জানিয়েছেন। إليك روحا من أمرنا الإيمان ولكن جعلنا به من نشاء من عباد আমি আপনাদেরকে মিছিলকারীদেরকে বসাই চলে যান। বাজনাটা বন্ধ করেন, বাজনা বন্ধ করতে হবে। আপনারা বসে পড়েন, চেয়ার খালি আছে, বসে পড়েন। এই যারা ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মর চাকরির, আচ্ছা মা বোনেরা একটু বলেন তো, কাজী কামাল বা রবিউল ইসলাম আমি বাংলাদেশ জাতীয় প্রতিষ্ঠাতা মানুষ আমাদের